আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালত ঢাকায় নিয়মিত প্র্যাকটিস করছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন। আমাদের কাছে অনেকে জানতে চান যে অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন কিভাবে নেওয়া যায়, এটার প্রসিডিওর গুলো কি কি। তো আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা জানি যে আগাম জামিন কোন কোর্ট দিতে পারেন। আগাম জামিন মাননীয় হাইকোর্ট আগাম জামিন দিতে পারেন এবং সেশন কোর্ট বা দায়রা জজ আদালত আগাম জামিন দিতে পারেন। তো এই দুটি কোর্টেরই এখতিয়ার আছে। প্র্যাকটিক্যালি হাইকোর্ট ডিভিশনই এই এখতিয়ারটি প্রয়োগ করে থাকে। তো আগাম জামিনের জন্য কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয়? আগাম জামিনের জন্য যে মামলাটি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে করা হয়েছে সে মামলাটির ফটোকপি কালেক্ট করতে হবে। এটা কোনো একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমেও কালেক্ট করা যেতে পারে বা কোনো তদবিরকারক বা পরিচিত ব্যক্তি যদি থেকে থাকে তার মাধ্যমেও কালেক্ট করা যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে সার্টিফাইড কপির পরিবর্তে কেন ফটোকপি দিয়ে এই কাজটি করতে হবে? সাধারণত যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি বিজ্ঞ আদালতে সারেন্ডার না করবে ততক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালত উক্ত ব্যক্তিকে সার্টিফাইড কপি প্রদান করবে না। এটাই হচ্ছে নিয়ম। সেক্ষেত্রে সার্টিফাইড কপি নেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। তো তাকে যে কোনোভাবেই হোক ফটোকপিটি কালেক্ট করতে হবে। এছাড়াও একজন ব্যক্তির প্রয়োজন হবে অভিযুক্ত ব্যক্তির পক্ষে এফিডেভিট করার জন্য। উক্ত ব্যক্তির এনআইডি কার্ড সহ বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তির পক্ষে এফিডেভিট সম্পাদন করবেন। এছাড়াও একটি বেল পিটিশন প্রস্তুত করতে হবে। আগাম জামিনের একটি বেল পিটিশন প্রস্তুত করে সেই বেল পিটিশনটি বিজ্ঞ আদালতে উপস্থাপন করে আগাম জামিনের সাবমিশন রাখতে হবে। অনেকেই আমাদের কাছে জানতে চান আগাম জামিনের জন্য যদি বিজ্ঞ আদালতে উপস্থিত হই সেক্ষেত্রে বিজ্ঞ আদালত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে কিনা? এর প্রশ্নের উত্তর হচ্ছে না। বিজ্ঞ আদালত থেকে কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো এখতিয়ার নেই। এ বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। উক্ত অভিযুক্ত ব্যক্তি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই বিজ্ঞ আদালতে উপস্থিত হয়েছে। তো সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে না। এমনকি যিনি বিজ্ঞ অ্যাডভোকেট আছেন তার চেম্বার থেকেও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। আরেকটি বিষয় সেটি হচ্ছে আগাম জামিন কত দিনের জন্য মঞ্জুর করা হয়ে থাকে। তো এটি সম্পূর্ণভাবে কোর্টের এখতিয়ার। কোর্ট যদি মনে করে যে তাকে বেশি সময়ের জন্য আগাম জামিন দেওয়া যেতে পারে সেক্ষেত্রে সেটা বিজ্ঞ আদালত দিতে পারে। সাধারণত 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 2 মাস এই ধরনের সময় বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করে থাকেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে আগাম জামিন নেওয়ার পর সাবঅর্ডিনেট কোর্ট থেকে কি আবার জামিন নিতে হবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই। অবশ্যই তাকে সাবঅর্ডিনেট কোর্ট থেকে আবার জামিন নিতে হবে। মাননীয় হাইকোর্ট ডিভিশন অভিযুক্ত ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময়ের জন্য জামিন প্রদান করে থাকে। উক্ত উক্ত সময় অতিক্রান্ত হওয়ার পূর্বেই সাবঅর্ডিনেট কোর্টে উপস্থিত হয়ে সারেন্ডার দিয়ে জামিন বর্ধিত করতে হবে, আবার জামিন নিতে হবে।
এটাই হচ্ছে নিয়ম। তো এই বিষয়টি কমপ্লাই করতে হবে। আগাম জামিনের জন্য কারা প্রার্থনা করে থাকে? সাধারণত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যদি মিথ্যে, হয়রানিমূলক, ভিত্তিহীন মামলা দায়ের করা হয়, অথবা সে কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য কোনো মামলা দায়ের করা হয়, উক্ত ঘটনার সাথে অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই সম্পৃক্ত নয়, এরকমের যদি হয়ে থাকে, সেক্ষেত্রে উক্ত অভিযুক্ত ব্যক্তি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন প্রার্থনা করতে পারেন। তো এই বিষয়টি আমাদের জানা খুবই প্রয়োজন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।